হাই বন্ধুরা, দেখো আমি কল্পনা তোমাদেরকে আজকে আমি পাইপিং বানানো দেখাচ্ছি কিভাবে তোমরা পাইপিং বানাবে। পাইপিং বানানোর জন্য তোমাদের কিন্তু কাপড় দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইরকম কাপড় তোমাদের নিতে হবে। এরকম গোল্ডেন কাপড় দিয়েই কিন্তু ব্লাউজের পাইপিং হয়ে থাকে। তোমরা যে কোনো মেচিং কাপড় দিয়ে করতে পারো যদি তোমরা মেচিং কাপড় দিয়ে করতে চাও, কিন্তু গোল্ডেন কাপড়টাই বেশি চলে। তো সেই জন্য গোল্ডেন কাপড়টা আমি নিয়েছি। দেখো গোল্ডেন কাপড় কিন্তু সবসময় তোমাদের ওরেপ কাপড় কিন্তু কাটতে হয় পাইপিংয়ের জন্য। তো 1.5 ইঞ্চির করে একটা করে কাপড় আমি নিচ্ছি। দেখো 1.5 ইঞ্চি মাপের তোমরা কিন্তু কাপড় নিয়ে নেবে। 1.5 ইঞ্চি একটু কম নিলেও হয়, কিন্তু তোমরা যদি নতুন করে থাকো তাহলে কিন্তু 1.5 ইঞ্চির কম নেবে না, নাহলে উল্টানোর সময় কাপড়টাকে যখন তোমরা পাইপিংটাকে লাগানোর পরে যে উল্টাতে হবে তখন কিন্তু তোমাদের কাপড় কম পড়তে পারে। তো সেই জন্য আমি দেখার জন্য তোমাদের 1.5 ইঞ্চি কাপড় নিয়ে দেখাচ্ছি। তখন 1.5 ইঞ্চির মাপ করে ওরেপ কাপড় তোমরা কাটবে। সোজা কাপড় কিন্তু কখনোই তোমরা কাটবে না। আর যে সুতোটা ওখানে দেখা আছে সেই সুতোটা কিন্তু তোমাদের লাগবে পাইপিং বানানোর সময়। এরকম পাইপিংয়ের সুতো বলে এটাকে, পাইপিংয়ের সুতো কিন্তু লাগবে। আর দেখো এইভাবে জয়েন করব, পরে আমি সেটা দেখাচ্ছি কীভাবে জয়েন করতে হয়। পাইপিংয়ের কাপড় কিন্তু সবসময় তিরচাভাবে জয়েন করতে হয়। তার আগে তোমাদের কিন্তু মেশিনের ফুটটাকে তোমাদের কিন্তু সেট করে নিতে হবে, নাহলে কিন্তু পাইপিংয়ের সুতো ওখানে গিয়ে আটকে যাবে। তো সেই জন্য তোমাদের পাইপিং যে পাইপিংয়ের যে সুতোটা আছে সেই সুতোর মাপে তোমাদের মেশিনের যে ফুটটা আছে সেই ফুটটা তোমাদের একদিকে একটু সরাই নিতে হবে আর একদিকে একটু ফাঁকা করে রাখতে হবে। সেই ফাঁকা দিয়ে এই পাইপিংয়ের সুতোটা কিন্তু যখন সেলাই করবে তখন যেন যেতে পারে। তোমাদের যে নিডিলটা আছে না, মেশিনের যে সুইটা, সেই সুইটা একদম একটা ফুটের গায়ে গায়ে যাবে, আর একটা সাইড কিন্তু ফাঁকা থাকবে। এইভাবে কিন্তু তোমাদের মেশিনটা এরকম এই যে টেস্টারটা আমার হাতে আছে সেই টেস্টারতে একটুখানি তোমরা যদি সরাই নাও তাহলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু করে নিতে হবে। করে নিয়ে তারপরে তোমাদেরকে পাইপিংটা বানাতে হবে। এটা কিন্তু একটা টিপস। এটা না হলে কিন্তু মেশিনে ওই যে সুতোর উপরে চলে যাবে সেলাই, তখন কিন্তু আর পাইপিংটা দেখতে সুন্দর হবে না। তো এটা সুন্দর করার জন্য ফুটটাকে তোমাদের মিলিয়ে নিতে হবে। যেভাবে আমি দেখালাম আমার ফুট রেডি করাই ছিল, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি বললাম। দেখো এইভাবে তোমরা কিন্তু তিরসা কাপড়টা পাইপিংয়ের জন্য তোমরা কিন্তু জুড়বে, যেমন করে আমি দেখাচ্ছি। তোমরা সোজা কাপড় যদি জোড়ো তাহলে কিন্তু ওখানে মোটা হয়ে থাকবে, পাইপিংয়ে সুতো যাবে, তারপরে আবার কাপড়টা মোটা হয়ে থাকবে, তাহলে কিন্তু ভালো ফিনিশিং নাও আসতে পারে যখন তোমরা ব্লাউজের মধ্যে লাগাবে বা চুড়িদারে যেখানে তোমরা লাগাতে চাও। তো সেই জন্য তোমরা তিরসা করে জুড়বে। এবারে দেখো খুব সহজ। এইভাবে তোমরা ধরবে, একটা সাইড একটু বড় রাখবে কাপড়টা আর একটা সাইড একটু ছোটো, কারণ মুড়ানোর সময় যে বড় সাইডটা আছে সেটা কিন্তু মুড়ানোর সময় লাগবে। দেখো এইভাবে তোমরা যে ফুটটাকে তোমরা রেডি করে নিলে যেদিকে তোমরা ফাঁকা করে নিচ্ছ সেই দিকে সুতোটা রাখতে হবে আর অপোজিট সাইডে কাপড়টা রাখতে হবে। এবার হালকা হাতে একটু করে টেনে টেনে তোমরা কিন্তু এইভাবে পাইপিং বানাবে। এরকম করে যদি পাইপিং বানাও তোমরা সুন্দর করে কিন্তু তোমরা পাইপিং একবারেই কিন্তু তোমরা বানায় নিতে পারবে। এবার দেখো যে এইভাবে তোমরা করবে, এইভাবে যেভাবে আমি করতে হালকা হাতে একটু করে টানবে আর সেলাইটা করবে। দেখো জয়েন্টের জায়গাটা কাপড়টা আমি খুলে নিয়েছি, এইভাবেই তোমরা খুলে নেবে, এইভাবেই তোমরা করবে। দেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা দেখে দেখে করতে চাও অবশ্যই কিন্তু তোমরা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে। আর তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। দেখো আমার পাইপিং বানানো হয়ে গেল। তোমরা এইভাবে পাইপিং করবে আর কেমন হয়েছে বলবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সমস্যার সমাধান করে দেবো। তোমাদের যদি বুঝতে কোনো কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা বলবে যে কেমন হচ্ছে। যদি হয় তাহলে ভালোই, না হলে আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করবো। থ্যাংক ইউ।